डाली डाली फूलों की। দুই পিস আছে তো, দুই পিস দিয়ে দিলাম। ওই জন্য দুই পিস আছে, আয়নকে দিয়ে দিলাম। লাল চা আর ব্রেড। আয়নের টিফিন। আয়ন এখনো ব্রাশ হাতে নিয়ে বসে আছে ছাদে। কদিন থেকে তাই করে ছাদে। কি আবার বিস্কুটও লাগবে? খালি ব্রেড হবে না? তাই তাড়াতাড়ি ব্রাশ করো। আমি পারবো না আনতে, তাড়াতাড়ি ব্রাশ করো আগে। একটু বসেই কথা বলে নিই। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে সকাল সকাল না, আজকে কিন্তু অনেক লেটে উঠলাম, মানে ঘুম ভাঙছে আজকে অনেক সকালেই। যদিও গতকালকে ভাবছিলাম যে আজকে অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু সেই 6:30টায় ঘুম ভাঙছে। কিন্তু আজকে বিছানা ছাড়তে ছাড়তে অনেক লেটে ছাড়লাম, 8টার পরে বিছানা ছাড়লাম, কারণ আজকে ওর দোকান বন্ধ এই বেলা, তাই। তারপর আর কি এখন কাজে লেগে গেলাম। কাজে লাগলে আর ঠান্ডা লাগে না, তখন আর মনে হয় না যে ঠান্ডার দিন। কাজে লেগে না হাঁড়ি টাড়ি মেজে ভাত বসালাম, কারণ আজকে বাইরে বসাবো না, তাই হাঁড়িটা পরিষ্কার করে, ঘরে তো আর কালো হাঁড়িতে ভাত বসানো যায় না, তাই হাঁড়ি পরিষ্কার করে ভাত বসালাম। এখন একটা সবজি করবো। আয়ানকে দিয়ে গেলাম ওর নাস্তা পানি, জলের বোতল, ব্রাশ এখানে দিয়ে দিলাম। ওর ব্রাশ করে মানে এখানেই মুখ ধোবে, তাই। হ্যাঁ হ্যাঁ, চলো এবার কাজগুলো করি। আর ও একটু বেরোলো, আবার আসবে, খাওয়া দাওয়া করে বেরোবে, তাই তাড়াতাড়ি একটা ভাত আর একটুখানি সবজি করে বেরোবো। মানে ও বেরোবে, আমি তো আর বেরোবো না। আমি বলছিলাম যে আজকে যখন ছুটি তাহলে একটু আমাকে নিয়ে যাবে কোথাও। নিবে না? বললো ওই যে পাক্কা তোকে নিতে পারে, আমাকে তো আর নিবে না। নিচে আর আমার সর্দি মনে হচ্ছে কি সর্দি লাগবে, নাকটা কেমন সুসুর করে যাচ্ছে, মনে হচ্ছে যে সর্দি লাগবে, বারবার এমন হচ্ছে। নিচে যাই এবার, তুমি তাড়াতাড়ি ব্রাশ করো। আমি ফ্রিজের থেকে সবজি বের করছি। আজকে ব্রকলি হবে, এই সিজনে ফার্স্ট টাইম ব্রকলি আজকে, কালকে নিয়ে আসছে ও, আজকে করবো বলে। ব্রকলি বেশি ভালো লাগে না, ফুলকপিটা যেমন মানে আজকে খেয়ে আবার কালকেও খেতে পারবো, কিন্তু ব্রকলি কিন্তু অত ভালো লাগে না। মানে একদিন খাবো ঠিক আছে, ও তো রোজ রোজ ভালো লাগে না ফুলকপির মতো। একটু নিরামিষ সবজি করবো এখন বর্তমানে, মানে সকালের জন্য, আর পরেরটা পরে। আর একটা ঝামেলার শাক আছে, কালকে করলাম, কালকে দেখলাম না মেথি করলাম, আছে এখানে মটরশুঁটি। আজকে আর করবো না, এটা আমি কালকে করবো। শীতকালে যেমন যত সবজি অত মানে ঝামেলার সবজি, মেথি। আর দেখো আমি যে মানে ওই যে স্যালাড কাটার যে সাথে গেলাম ভেজিটেবল আর ফ্রুটস নিয়ে, ওখানে কিন্তু এগুলোও নেওয়া যেত, তাই না? এখন মনে পড়ছে। আর ছাদে ছিলাম না, ছাদের রোদে বসে এবার ঘরে এসে ঠান্ডা লাগছে, তাই আবার সোয়েটার জড়িয়ে নিলাম। কি দিন না, ছাদ রোদে গেলাম, গরম লাগছে, মানে ঠিকঠাক ছিল, ঠান্ডা লাগছিল না। আবার ঘরে এলাম, বাপরে ঘরে একদম সেই ঠান্ডা লাগছে, তাই আবার সোয়েটার পরলাম। চলো সবজি টবজি করে নিই, পরে আসছি। দেখো আজকে ওর বাবা বাড়িতে, তাই আজকে ও বায়না করলো, মা আজকে সাইকেল নিয়ে যাবো না, পাপাকে বলো দিয়ে আসতে। তো চলে মানে বেরিয়েছিল বাজারে, তো আবার আমি ফোন করে ডাকলাম, এখন যাচ্ছে স্কুলে। চান করে রেডি হয়ে নিলাম। দেখো বলছিলাম না ওকে বলবো একটু ঘুরতে নিয়ে যেতে, তো ঘুরতে তো না, একটু কাজেই যাবো আর কি, ওই কাজ আর ঘোরা এক হয়ে যাবে আর কি। বললাম চলো আমাকে একটু ব্যাংকে নিয়ে যাও, কাজ আছে। তো এখন বেরোবো, 12:30 বাজে, আধ ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। রান্না হয় নাই, তরকারি বাকি আছে, এসে তারপরে করবো। চলো। অ্যাকচুয়ালি তো আমি সত্যি ব্যাংকেই এসেছিলাম, কিন্তু ব্যাংকের ভেতরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়,
যেহেতু আজকে বুধবার ভিড় থাকে, তো ভিড় দেখে আমি বললাম চলো একটু ঘুরে আসি, ফেরার পথে যদি ফাঁকা থাকে তখন ঢুকবো। छोटी छोटी रो देखे आली पलके चलो चलो मेघे खुशी रे झलके चलो ना चलो ना। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে সানগ্লাসটা নিয়ে নিই, আর গাড়িতে বসে ভীষণ অসুবিধা হচ্ছিল সানগ্লাসের জন্য, তাকাতেই পারছিলাম না এত হাওয়া। দেখে আসবো তো এই দেখো আমরা চলে আসছি, এটা একটা নতুন একটা রেস্টুরেন্ট, দেখো ট্রেনের মধ্যে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো কি সুন্দর পরিবেশের সঙ্গে মানিয়ে ট্রেনটাকে বেশ সুন্দর করে সাজানো, দেখো কালার কম্বিনেশনটাও একদম সুন্দর, মানে পরিবেশের সঙ্গে মানানো। আর যেহেতু মানে এই এমন একটা জায়গায় মানে ফরেস্ট এলাকা, তাই দেখো ওখানে হাতির ছবি দেওয়া আছে, আবার চা বাগানের ছবি দেওয়া আছে, মানে দারুণ একটা পরিবেশ। চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কেমন। আমি এই প্রথম এলাম, তো দারুণ গ্রিনারি ভর্তি, খুব সুন্দর জায়গাটা। ভেতরে এসে বসলাম, দেখো বেশ সুন্দর জায়গাটা, ভেতরটা এত সুন্দর করে কি মানে ভেতরে বসলে আর বোঝা যাবে না যেটা একটা ট্রেনের একটা কামরা। আর বসার জায়গাগুলো বেশ সুন্দর করেছে দেখো। তো আমরা এখানে তেমন কিছু খাওয়া দাওয়া করবো না, ঘরে গিয়ে তো রান্না করবোই, শুধু কফি বললাম আর পকোড়া বললাম। এটা নিচে রাখো না শোনা, দেখতে ভালো লাগছে না হেলমেটটা, দুজনেই আমরা ব্ল্যাক হয়ে আমাদের অর্ডার চলে আসছে ভেজ পকোড়া। কফিটা তো দারুণ মাটির বিষয় না, মাটির ভার সুন্দর। না এটা তো মশলা মনে হয় তো এটা
তো এখানে আমরা দুজনেই একটু গল্প করে করে কফিটা খাচ্ছিলাম। গল্প বলতে তেমন কিছু না, বলছিলাম যে কফিটা বেশ ভালো ছিল, কারণ এমনিতেই ওর সঙ্গে তো ফার্স্ট টাইম আমি মানে রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম ওর সঙ্গে। আমি তো যাই বান্ধবীদের সঙ্গে, জানো তোমরা, কিন্তু ওর সঙ্গে এই ফার্স্ট টাইম। তো অন্য জায়গা থেকে এখানকার কফিটা আমার বেশ ভালো লাগলো। আর কাঁটা চামচে খাওয়ার অভ্যেস তো আমাদের নেই, তো একটু ঢং করে প্রথমে একটু খাচ্ছিলাম, পরে দেখলাম না হাত ঠিক আছে, তো আবার হাত দিয়েই খাওয়া শুরু করলাম। আর পকোড়াটাও ভালো ছিল, ভেজ পকোড়া ছিল। আর চা মানে কফিটা আমার বেশি ভালো লাগলো কি, মানে মাটির ভাঁড়ে দিয়েছে না, মাটির ভাঁড়ে কফি, মাটির ভাঁড়ে চা তো খেয়েছি, কিন্তু কফি এই ফার্স্ট টাইম, আর সত্যি ভালোই ছিল। যাকে ফার্স্ট টাইম ওর সঙ্গে এই এমন একটু মানে রেস্টুরেন্টে এভাবে টাইম কাটানো আমার তো দারুণ লাগলো। কারণ যারা সপ্তাহে সপ্তাহে বরের সঙ্গে ঘোরে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে এটা স্বপ্নের মতোই, মানে একটা স্বপ্ন পূরণ হওয়া যেমন না, তা আমার কাছে এটা ঠিক ওরকম। কারণ জানো তোমরা যে ওর সঙ্গে তো আমার বেরোনো হয় না, তো ওর সঙ্গে এই ফার্স্ট টাইম বেরিয়ে আমি সত্যি খুব হ্যাপি। তবে যারা রোজ রোজ বের হয় কিংবা সপ্তাহে সপ্তাহে বের হয় তাদের কাছে এটা আধিক্যতার মতো মনে হবে। তোমাদের কতটা খুশি হলো, কেমন লাগলো জানিও। তার থেকে বড় কি বলো তো, ও যে আমাকে ভিডিওটা করতে দিল, মানে এমনিতে দেখো বাইকে বসে তো আর ভিডিও করা সেরকম হয় না, আর কোথাও দাঁড়িয়ে ভিডিও করব সেটাও হবে না, কারণ আমাদের টাইম কম, তাই এখানেই মোবাইলটা রেখেছিলাম। আর খাওয়ার সময় ভিডিও করাও একদমই পছন্দ করে না, কিন্তু আজকে রাগ করেনি, এটা আমার অনেক বড় পাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট। আগে একবারে উঠেছিল, অনেকদিন আগে কোভিডের পরের থেকে না এটা করছে। দেখো এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। তো আমরা যখন এখানে এলাম তখন এই জায়গাটায় বেশ কয়েকটা ছেলে ছিল, কলেজের ছেলে হবে হয়তো, তো ওরা এখানে ফটোশ্যুট করছিল, তাই আমাদের আর ফটো তোলা হলো না। এখনও মানে আমরা বেরোবো তো এই টাইমটায় ঠিক এই জায়গাটার সামনেই বেশ কয়েকজন বসে আছে। জায়গাটা কি সুন্দর না, কিন্তু ফটো তোলা হয়নি আমার। ও বাবা, চল আমরা বেরোচ্ছি। সানগ্লাসটা নেই, এইখানে দাঁড়িয়ে আর ফটো তোলা গেল না তো ভালো করে। গাড়িতেও অনেক অসুবিধা হলো সানগ্লাসটা না আনাতে। আমি ব্যাগ নিয়ে আসিনি, শুধু মোবাইলটা হাতে করে বেরোলাম, যেহেতু ও আসতেছে ব্যাগের আর কি দরকার, ব্যাগ আনিনি। আর গাড়িতেও অসুবিধা হচ্ছে, হাওয়া লাগছে বেশি বেশি। জায়গাটা খুব সুন্দর, এটা নতুন হয়েছে বেশ কিছুদিন। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों की ओर वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। पिजोरे पिजोरे मेरे पहाड़ को। চলো এবার আমরা বাড়ির পথে। দারুণ সময় কাটালাম দুজনে মিলে, একদম মানে সারপ্রাইজ হয়ে গেল আমার জন্য এটা। ভাবিনি এমন একটা মানে সুন্দর সময় কাটাবো দুজনে মিলে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের বাকি ব্লগটা যেটা রয়ে গেল সেটা তোমরা কালকে পাবে। সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছে ভিডিওগুলো দেখ, ভিডিওগুলো দেখ।